5 টাকার কয়েন হঠাৎ করে ব্যান্ড হয়ে গেল ভারতবর্ষে। এটা কি আপনারা জানেন কেন? মানুষের মুখের এই অংশটাকে কি বলা হয় বাংলাতে আপনারা কি জানেন? পাসওয়ার্ডকে বাংলায় কি বলে এটা কি আপনারা জানেন? আচ্ছা, আপনারা এটা ভাবতে পারছেন কোনো দেশের জনসংখ্যা 27 জন, এটা কি করে সম্ভব? এরকম কিছু অসাধারণ ফ্যাক্ট নিয়ে আজকে চলে এসেছি। আমি হলাম তন্ময়, তোমরা দেখছো তন্ময় ফ্যাক্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নাম্বার 10, পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞেস করলে বেশিরভাগ লোকই ভ্যাটিকান সিটির কথা বলবেন। কিন্তু আপনারা জানেন, অবাক হবেন, পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকেও অনেক ছোট দেশ রয়েছে। পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম হলো প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। সংক্ষেপে এটিকে বলা হয় সিল্যান্ড। সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্র তীর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। একে মাইক্রোনেশন বলা হয়ে থাকে। আয়তনে 550 স্কয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। এই দেশের মুদ্রার নাম ফিনল্যান্ড ডলার। বাইরের দেশে এই মুদ্রা চলে না। দেশের জনসংখ্যা জানলে অবাক হবেন আপনারা। আমাদের দেশে 150 কোটি, আমাদের দেশে এত কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও ফিনল্যান্ডের জনসংখ্যা মাত্র 27 জন। প্রিন্সিপ্যালিটি অফ ফিনল্যান্ডের নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা, রানী, জনগণ সব কিছু রয়েছে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। জার্মান সেনাকে ঠেকানো দিতে ব্রিটিশ সেনাবাহিনী এটিকে বানিয়েছিল, যা পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়। 1947 সালে 2 সেপ্টেম্বর মেজর প্যারাডাইস রায় বেটেলস এবং তার পরিবার এই জায়গায়। এই দেশ সম্পর্কে আরও একটি কথা হলো, 9 অক্টোবর 2021 সাল থেকে ব্যাটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয় এবং পৃথিবীর কোনো দেশ এখনও ফিনল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেননি। মাইক্রোনেশন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই প্রিন্সিপ্যালিটি অফ ফিনল্যান্ড। নাম্বার 9, এরোপ্লেনে তো অনেকেই যাতায়াত করেন। যাই হোক, এরোপ্লেনে যারা যাতায়াত করেন বা অনেকে যারা যাতায়াত করেন না, তারাও কিন্তু এটা জানা উচিত। অনেকেই জানেন যে এরোপ্লেনে যাতায়াত করার জন্য অনেক নিয়ম শৃঙ্খলা মেনে যাতায়াত করতে হয়, বা এরোপ্লেনে যাতায়াতের জন্য আপনার ব্যাগে কি আছে না আছে সেইগুলো, বা ব্যাগে কি নিয়ে যেতে পারবেন বা কি নিয়ে যেতে পারবেন না, সেইগুলোর মধ্যে অনেক প্রশ্ন থেকেই যায়। ঠিক আছে, কিন্তু আপনারা কি এটা জানেন এরোপ্লেনে কোনো ফল নিয়ে যাওয়া বারণ? কোনো ফল না, যাই হোক আপনাকে বলে দিচ্ছি। এরোপ্লেনে একটি ফল নিয়ে যাওয়া বারণ, সেটি হলো নারকেল। আমরা আগেও দেখেছি, এবং আপনারা এটা জানেন সেই নারকেল নিয়ে যেতে যদি আপনি ধরা পড়েন প্লেনে উঠে, তাহলে কিন্তু আপনার জেল পর্যন্ত হতে পারে। এটা অবাক। সো নারকেল নিয়ে যাওয়া এখন বারণটা এমন এই জন্যই যে নারকেল একটি শক্ত জাতীয় একটি ফল, যেটা দিয়ে একটি অস্ত্র কারোকে আঘাত করা যায় এবং তার দুর্ঘটনা ঘটতেও পারে। এবং নারকেলটি ফেটে গেলে যে জলটা বেরোয় সেটা থেকে স্লিপ হওয়ার বা কেবিন যেখানে যা মানুষে বসে ক্রুতে বা কেবিনে, সেইখানে স্লিপ হওয়ার বা অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেই কারণে প্লেনে এই ফলটি নিয়ে যাওয়া বারণ। নাম্বার 8, আইফোন। আইফোনের নাম শুনলে সবার মাথায় একটি কথাই আসে, রিচ। যাই হোক, সেটা পরের কথা। সম্প্রতি বাজারে এসেছে আইফোন 15, যেটা আইফোন প্রেমীদের কাছে খুবই উন্মাদনা বা খুবই উত্তেজনাপূর্ণ। তবে আইফোন প্রেমীদের অনেকের কাছেই অজানা একটি তথ্য হলো, আইফোনের বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে 9:41 দেখায় কেন? এটা কি আপনারা কেউ জানেন? এর পিছনে কারণ রয়েছে, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মধ্যে। ঠিক আছে, আইফোন এই প্রশ্নের উত্তর তারাই বলতে পারবে যারা আইফোনের ইতিহাস সম্পর্কে জানেন বা আইফোনের নিয়ে বেশি ইন্টারেস্ট রাখেন। আইফোনের বিজ্ঞাপনে 9:41 বেজে থাকার কারণটি লুকিয়ে রয়েছে আইফোনের জন্মলগ্ন। আসল কারণটি
জেনে নেওয়া যাক, চলুন। অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জব 2007 সালের 7 জানুয়ারি সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোন ঘোষণা দেওয়ার 6 মাস পর বাজারে এসেছিল প্রথম আইফোন এবং আইপ্যাডের বিজ্ঞাপনের 9:41 AM। সময়টি হলো সেই সময় যখন 2007 সালে 29 জুন স্টিভ জবস তার কোম্পানির প্রথম আইফোন ও আইপ্যাড জনসমক্ষে উন্মোচন করেছিল। নাম্বার 7, কোন দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়? মানে কোন দেশের পতাকা, একটি দেশের কথা বলবো না, এখানে আরও দেশ আমরা জানবো। যাই হোক, আমরা জানি প্রতিটি দেশের কাছেই প্রতিটি জাতীয় পতাকা গর্বের বা সম্মানের। তবে বিশ্বের এমন কোনো দেশ রয়েছে যেই দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়? একটু ভাবলেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, কারণ এই দেশের খুবই জনপ্রিয়, মানে এই দেশগুলো খুবই জনপ্রিয়। আরেকটু যদি হিন্টস দেওয়া হয় তা হলো দেশটি এশিয়া মহাদেশের। যাই হোক, কমেন্টে আমাকে জানিও যদি তোমাদের মনে হয়। ভিডিওটা মানে উত্তরটা জানার আগে বা আপনারা যদি জেনে থাকেন সেটুকুও আমাকে জানাতে পারেন। এবার আসল কারণটা আসা যাক। আসল যা এই প্রশ্নের উত্তরে সেই দেশের নাম হলো জাপান। এশিয়ার এই শক্তিধর দেশের পতাকা উল্টো করলেও সোজা দেখায়। এছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ পতাকাও উল্টো করলে সোজা দেখাবে। এই তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, মানে। নাম্বার 6, আচ্ছা, ভারত বাংলাদেশ বাদে আরও একটি দেশের সরকারি ভাষা হলো বাংলা। সেটা কি আপনারা জানেন? যাই হোক, আমরা আজকে জেনে নেব। বাঙালি হওয়াটা আমাদের মানে সবার কাছেই খুবই গর্বের। মানে বাংলাদেশের সরকারি ভাষা বাংলা, ভারতেরও সরকারি ভাষা হিসেবে অন্যতম হচ্ছে বাংলা। তবে এ তথ্য অনেকেরই অজানা যে ভারত বাংলাদেশ ছাড়াও আরও একটি দেশের সরকারি ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই দেশের নাম জানলে অবাক হবেন যদি এবার বলি। ভারত ও বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষাকে সরকারি ভাষা মর্যাদা দিয়েছেন আফ্রিকার একটি দেশ। যাই হোক, তাহলে হয়তো আরও অবাক হবেন, কিন্তু একথা সত্যি। আফ্রিকার একটি দেশ সরকারি ভাষা বাংলা। বাংলা আন্দোলনের সুবর্ণ জয়ন্তী বর্ষে বাংলার ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছেন সুদূর আফ্রিকার এক দেশ সিরিয়া লিওন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, বাংলাকে গর্বিত করেছিল সেই দেশ। বাংলাদেশ ভারতের সঙ্গে সিরিয়া লিওনেও বাংলা স্বীকৃতি পায় সরকারি ভাষা। বাংলার বিশ্বায়ন হয় প্রথম ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিয়ে সেই দেশ এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকেই গর্বিত করেছে। ভৌগোলিক ও সাংস্কৃতিক যোগাযোগ না থাকলেও সিরিয়া লিওনে 5,000-এরও বেশি বাংলাদেশি সেনা মোতায়েন ছিল। তার শান্তি স্বীকৃতির জন্য উন্নত ব্যাপক ভূমিকা রেখেছিল ওদেশ। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাকে সরকারি ভাষা স্বীকৃতি দিয়েছেন আফ্রিকা দেশটি। নাম্বার 5, বিশ্বের এই দেশ কোনো অস্তিত্ব নেই কিন্তু জিতেছে 5টি বিশ্বকাপ। এমন একটি দেশের নাম বিশ্বে কোনো অস্তিত্ব নেই কিন্তু সে 5টা বিশ্বকাপ জিতলো কীভাবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে পাল্টা প্রশ্ন করেছেন। যাই হোক, প্রশ্নটা ছেড়ে এবার উত্তরের দিকে আসা যায়। এই প্রশ্নটির উত্তর দিতে গেলে একটি বুদ্ধিও খাটাতে হবে, সঙ্গে রাখতে হবে একটু সাধারণ জ্ঞান। সঠিক উত্তর হলো ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ বলে কোনো দেশ নেই। ক্যারিবিয়ান অঞ্চলে 13টি দেশের ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ নামে একটি দল গঠন করে আন্তর্জাতিক ক্রিকেট অংশ নেয়।
ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল 1975 ও 1979 সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপে এবং 2012 ও 2016 সালে জিতেছেন, আর মহিলা দলও 2016 সালে বিশ্বকাপে জিতেছেন। এটি হলো ওয়েস্ট ইন্ডিজের ঘটনা। নাম্বার 4, আচ্ছা, রাজনৈতিক নেতারা বা মন্ত্রীরা বা যে নিজেকে লিডার বলে মনে করেন, তারা সাদা পোশাক গায়ে দেয় কেন? এটা কি আপনার জানা আছে? আমাদের দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, একটি রাজ্যে তো অনেক দূর পর্যন্ত বিস্তৃত, অনেক রাজ্যের খাবার দাবার আলাদা, অনেক রাজ্যের পরিধান আলাদা, বা অনেক রাজ্যের জাতীয় পশু আলাদা, সব কিছুই আলাদা। কিন্তু একটি জিনিস মিল রয়েছে সব জায়গায়, তা হলো রাজনৈতিক নেতাদের পোশাক। দেশের যে কোনো প্রান্তে অন্তত 90% ছোট থেকে বড় যে কোনো রাজনৈতিক নেতা সাদা পোশাক পরেন। দেশের প্রতিটি রাজ্যে, প্রতিটি গ্রামে এবং প্রতিটি শহরে যিনি নেতা হতে চান বা নেতা হিসেবে দেখাতে চান, তিনি একটি সাদা কুর্তা, পাজামা বা শাড়ি পরেন। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক নেতারা বা যে নিজেকে নেতা বলে মনে করেন, তারা সাদা পোশাক পরে কেন? দ্য নিউজ মিনিটের একটি প্রতিবেদনে অনুযায়ী এই প্রশ্নের উত্তর আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই সময় মহাত্মা গান্ধী যখন স্বদেশী সংগ্রামে দিয়েছিলেন, তখন মানুষ বিদেশি কাপড় আগুন জ্বালিয়ে দেয়। এরপর গান্ধীজি জনগণের আসলে গান্ধীজি একজন স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখেছেন এবং খাদির তৈরি পোশাক বেশিরভাগই ছিল সাদা রঙের তখনকার দিনে। ধীরে ধীরে তা নেতাদের পরিধানে পরিণত হয়, আর রাজনৈতিক বক্তৃতার বেশিরভাগ সাদা পোশাক পরা শুরু করে, রাজনৈতিক নেতারা বেশিরভাগ সাদা পোশাক পরা শুরু করেন। এছাড়া ঐতিহ্যবাহীভাবে আমরা দেখতে চাই, দেখি সাদা রং হলো সত্য ও অহিংসার প্রতীক। পাশাপাশি সাদা রংটি খুবই আকর্ষণীয়, স্বচ্ছ, ভাবমূর্তি ও সরলতা দেখায়। সাধারণ মানুষ কানেক্ট করতে পারে এই সাদা রঙের সাথে। এই কারণেই ভারতের বেশিরভাগ নেতা সাদা পোশাক পরে। নাম্বার 3, পাসওয়ার্ডকে বাংলায় কি বলে? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন না তো? মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, তারপরে গ্যাজেট হিসেবে সুরক্ষা আমরা সেটাকে সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করি। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষাও বড় বিষয়। সব কিছু ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং বা অনেকেরই প্রতারণা। পাসওয়ার্ড যত জটিল হবে, আপনার অ্যাকাউন্ট ততটাই সুরক্ষিত থাকবে। বিশেষজ্ঞরা বা জ্ঞানীরা বা রিচম্যানরা বছরে 2 থেকে 3 বার সব কিছুর পাসওয়ার্ড চেঞ্জ করে। ঠিক আছে, আমরা পাসওয়ার্ডের সঠিক বাংলা কিন্তু অনেকেই জানি না। পাসওয়ার্ডের বাংলা ভাবতে গেলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যাবেন। তবে ইংরেজি শব্দে কিন্তু বর্তমানে একাধিক বাংলা রয়েছে, যা আমরা জানার চেষ্টা করি। পাসওয়ার্ডের বাংলা অর্থ হলো সংকেত। অনেকে একে নানা রকমভাবে ব্যাখ্যা বলেছেন, যেমন গুপ্ত, গোপন, মন্ত্রক, এরকম আরও নানান বাংলা ভাষা হতে পারে। কিন্তু তবে একাধিক বাংলা ভাষা থাকলেও আমরা কিন্তু ব্যবহার করি না, কারণ পাসওয়ার্ড শব্দটি আমরা এমনই একটি ইংরেজি ভাষা, যেটাকে আমরা পাসওয়ার্ড বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নাম্বার 2, শরীরের বেশিরভাগ অংশের নাম আমরা সকলেই জানি, তবে এখনও আমাদের শরীরের এমন কিছু অংশ রয়েছে যা নাম অনেকেই জানেন না। আমাদের শরীরের একটি অংশ হলো নাক ও ঠোঁট, অথবা নাক ও মুখের মাঝখানে ফাঁকা অংশটিকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর অনেকেই কিন্তু অজানা। এই অংশটি প্রতিটি ব্যক্তির মধ্যে আলাদা। তার এই অংশের
কার্যকারিতা কম নয়। এটি উপরের ঠোঁটের সঠিক জায়গায় রাখতে সাহায্য করে। বয়সের সাথে সাথে যখন শরীরের অন্যান্য অংশগুলি আলগা হতে শুরু করে, তখন এই ঠোঁট এবং অনেকের মধ্যে একটি সঠিক গ্যাপ তৈরি করার কাজ করে। বিজ্ঞানের ভাষায় ঠোঁটের ওপর ও নাকের নিচের অংশটাকে ফিলট্রাম, PHILTRUM ফিলট্রাম বলা হয়। এই অংশে ছেলেদের গোঁফ থাকে, মেয়েদের লোম অনেকের কম হয়, অনেকের বেশি, এবং এই জায়গাটার কারণে মানে এই গ্যাপটার মানে এই যে গর্তটার কারণে কিছু কিছু মেয়েদের দেখতে বা ছেলেদের দেখতে খুবই আকর্ষণীয় লাগে। নাম্বার 1, আপনারা কি জানেন 5 টাকার কয়েন ভারতবর্ষে ব্যান হয়ে যাওয়ার কারণ কি? মানে আপনি বলবেন, কই 5 টাকার কয়েন তো আমার কাছে আছে, আমি তো এখনো পর্যন্ত 5 টাকার কয়েন ব্যবহার করি। বা না, আমি 5 টাকার কয়েনের ব্যান হওয়ার কথা বলছি এই কারণেই, 5 টাকার পুরনো কয়েন হয়তো আপনি মার্কেটে এখন খুবই কম দেখতে পান তুলনামূলকভাবে। রিজার্ভ ব্যাঙ্ক সেটিকে যত সম্ভবভাবে ওটিকে তুলে নেওয়ার চেষ্টা করছে। এরকমভাবে তো তুলে নেওয়া সম্ভব না হট করে, সেটিকে তুলে নেওয়ার চেষ্টা করছে এবং নতুন কয়েন সার্কুলেট করছে। এর একটি খুবই আসল কারণ বা ফ্যাক্ট বলতে পারেন রয়েছে। একটি 5 টাকার পুরনো যে কয়েনগুলো ছিল তার ওজন ছিল 9 গ্রাম, মানে খুবই ভারী ছিল জিনিসটা। এবং সেই 5 টাকার কয়েনের মধ্যে নিকেল থেকে শুরু করে আরও ধাতু, আরও নানা রকমের ধাতু সেগুলো ছিল এর মধ্যে। এবং এটি কি বলবো, এর মেন কারণ হলো বাংলাদেশে এই 5 টাকার পুরনো কয়েন চোরাচালান হতো এবং এই 5 টাকায় যে মুদ্রা থাকতো, যে ধাতু থাকতো, সেই ধাতু থেকে ওই দেশে এটিকে পাচার করে ব্লেড, আমরা যে দাড়ি কাটি বা জিলেটের ব্লেড বা নানা রকমের ব্লেড তৈরি করা হতো, সেই ব্লেডটার দাম 2 টাকা বা 2 টাকা করে যদি বিক্রি করা হতো, সেই একটি 5 টাকার কয়েন দিয়ে 12টি ব্লেড তৈরি করা হতো। ঠিক আছে, এই কথাটি যখনই রিজার্ভ ব্যাংকের কানে যায়, তারপর থেকে ভারতবর্ষের পুরনো 5 টাকার কয়েন ব্যান করে দেওয়া হয় এবং সেটিকে সার্কুলেট করে তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত পুরোপুরি বাজার থেকে 5 টাকার কয়েন সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এখনো পর্যন্ত, এবং আমাদের ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যত সম্ভব পারছে সেটাকে তুলে নেওয়ার চেষ্টা করছে এবং নতুন কয়েন সার্কুলেট করছে। ঠিক আছে, এই কারণেই বাংলাদেশের বাংলাদেশ আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওতে যদি কোনো সংশোধনের দরকার পড়ে বা কোনো কিছু পরিবর্তন করার দরকার পড়ে, যেটা আমি করলে ভিডিওটা আরও আকর্ষণীয় হবে, সেটি আমাকে জানাবেন কমেন্টে, এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে সেটাও জানাবেন। ধন্যবাদ।